Hello students, welcome to our new channel Nursing Bengali Adda 24/7. সবাই এই বছরের এএনএম জিএনএম কোয়েশ্চেন অবশ্যই দেখেছো। এই বছরের এএনএম জিএনএম এ আকাশ পাতাল পরিবর্তন দেখতে পাওয়া গেছে এবং এই পরীক্ষার ধাত দেখে বোঝা গেছে এই বছরটা অন্য বছরের থেকে একেবারে নির্দিষ্টভাবে আলাদা। একেবারে গ্যারান্টি সহকারে বলা যায় যে এএনএম জিএনএম বলো বা ডাব্লিউবি জেইবির আন্ডারে যে পরীক্ষাগুলো হয়, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের আন্ডারে যে এক্সামগুলো হয়, সবার মধ্যে আমূল পরিবর্তন আসতে শুরু করেছে। খালি এটা নয়, রাজ্য সরকারের যে কোনো পরীক্ষার কোয়েশ্চেন দেখতে পাওয়া যাচ্ছে টাফ হচ্ছে। সেটা আগের গ্রুপ সিডির পরীক্ষা হোক বা বর্তমানে ডাব্লিউবিসিএস পরীক্ষা হোক, সব কিছুর পরীক্ষার প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে। তার মানে আসলে কম্পিটিশন বাড়ছে, দিনে দিনে আরও বাড়বে, কারণ প্রচুর ছেলে মেয়ে এই এএনএম জিএনএম এর মতন পরীক্ষায় বসতে পারে। কারণ আর্টস ব্যাকগ্রাউন্ডের জন্য যদি একমাত্র কোনো টেকনিক্যাল স্ট্রিম থাকে সেটা হচ্ছে এএনএম জিএনএম। আর ভবিষ্যতে জিএনএমদের বিশাল বড় রিক্রুটমেন্ট বাড়তে চলেছে, বিশেষ করে বিদেশে প্রচুর পরিমাণে ইন্ডিয়ান এমবাসির কাছে কল আসছে যে আমাদের প্রচুর পরিমাণে রিক্রুটমেন্ট দিতে হবে। তো তাই জন্য আস্তে আস্তে জিএনএম এর সংখ্যা আমাদের দেশে বাড়াতে হবে, কারণ প্রচুর জিএনএম বিদেশে হয়তো চলে যাবে বা বিদেশে চাকরির ব্যবস্থা করতে পারবে আগামী দিনে। তো তাই জন্য এই পরীক্ষার কিন্তু ডিমান্ড বাড়তে চলেছে, তার সাথে জেনপাসেরও ডিমান্ড বাড়তে চলেছে, কারণ তারা জিএনএম বা বিএসসি নার্সিং প্রচুর পরিমাণে বিদেশে রিক্রুট করতে চলেছে, যার স্যালারি 3 লাখ থেকে 7 লাখ টাকা অবধি আমরা দেখতে পাচ্ছি। যাই হোক, সেগুলো পরের কথা। কিন্তু এই পরীক্ষায় যে পরিবর্তন আসতে চলেছে, কি কি পরিবর্তন আনতে হবে পড়াশোনার মধ্যে, তোমাকে কি কি পরিবর্তন আনতে হবে এবং তার সাথে আমাদেরও কি কি পরিবর্তন আনতে হবে, সেটাও তোমাদের আমি তুলে ধরবো। তো মাথায় রাখবে, এখন থেকে শুরু না করলে কিন্তু এই বছরটা নষ্ট হয়ে যাবে। তাই জন্য চ্যানেলটাকে সবার আগে সাবস্ক্রাইব করে নাও, যারা নতুন চ্যানেলটাকে সবার আগে সাবস্ক্রাইব করো, তারপরে আমরা অন্য বক্তব্যে যাচ্ছি। তো 2026 মানে এইবারের যে পরীক্ষাটা হলো, তার আগের স্টুডেন্ট আর এখনকার যে স্টুডেন্ট, তার মধ্যে কি কি তফাৎ হতে হবে সেইগুলোর ব্যাপারে একটু তুল্যমূল্য আলোচনা করে নিই। আমি তোমাদের বাংলাতেই বোঝাচ্ছি, ইংলিশে জাস্ট পয়েন্ট আউট গুলো করা। সবার প্রথম যেটা, আগে যে আমরা স্টুডেন্ট দেখতে পেতাম তারা ভাবতো যে 3 মান্থস প্রিপারেশন নিলেই যথেষ্ট, ফর্ম বেরোলো তারপরে আমরা প্রিপারেশন নেওয়া শুরু করব। তো এই বছর থেকে সেটা হবে না। ফুল ইয়ার প্রিপারেশন না নিলে এএনএম জিএনএম জেনপাস বলো কোনো পরীক্ষা পাশ করা যাবে না। তার মানে তুমি যদি এইচএস এ অলরেডি পড়াশুনো করছো, তাহলে পড়াশুনোর সাথে সাথে 2 থেকে 3 ঘন্টা বার করে এই এএনএম জিএনএম বলো বা জেনপাস বলো তার পড়াশুনো স্টার্ট করে দাও। আদারওয়াইজ এই বছরের পরে আর পরীক্ষা তোমরা পাশ করতে পারবে না। এই বছরে যা হওয়ার হয়ে গেছে, এই বছর তো কাট অফ লো যাবে, কারণ এই বছর কেউ জানতো না কঠিন কোয়েশ্চেন হবে, তাই জন্য কাট অফ লো যাবে। কিন্তু পরের বছর সবাই কিন্তু পরীক্ষায় এটা মাথায় নিয়ে বসবে যে পরীক্ষার কোয়েশ্চেন কঠিন হবে, তার জন্য প্রিপারেশনটাও সেরকম স্ট্রং ভাবে নেবে। তো তাই জন্য ফুল ইয়ার প্রিপারেশন অবশ্যই প্রয়োজনীয়। মনের মধ্যে এটা আসতে পারে এর পরের পয়েন্টটা দেখে, সেটা হচ্ছে আগে ক্লাস 9-10 এর সিলেবাস থেকে কোয়েশ্চেন আসতো, এখন কিন্তু ক্লাস 9-10 এর সাথে 11-12 এরও কিছু চ্যাপ্টার্স আমরা দেখতে পাচ্ছি যেখান থেকে কোয়েশ্চেন আসছে। এবার এই পয়েন্টটা দেখে অনেকে যারা আর্টস ব্যাকগ্রাউন্ডের তারা ভাবতে পারে, বা কমার্স ব্যাকগ্রাউন্ডের যারা ভাবতে পারে, আমরা কি করে তাহলে পরীক্ষা দেব, এটা আমাদের জন্য তো টাফ হয়ে গেল, সায়েন্স ব্যাকগ্রাউন্ডের জন্য ইজি হয়ে গেল। একদমই নয়, সায়েন্স বলো বা আর্টস বলো সবার জন্যই এটা টাফই থাকছে। এই কারণে, কারণ হ্যাঁ তুমি বলতে পারো যে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের যারা, তারা তো এই সাবজেক্টগুলো অলরেডি এইচএস এ পড়ছে, হ্যাঁ তাদের একটা অ্যাডভান্টেজ থাকছে, কিন্তু তোমরা ডিসঅ্যাডভান্টেজে নেই। তোমরা যদি প্রপার গাইডেন্স পাও কোন কোন চ্যাপ্টার পড়তে হবে, এটা যদি তোমাদের বোঝানো যায়, সব চ্যাপ্টার পড়তে লাগবে না। এটা মনের থেকে মুছে দাও যে 11-12 এর সব চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন আসবে না। যেই চ্যাপ্টারগুলোর উল্লেখ মাধ্যমিকে রয়েছে, এবং সব চ্যাপ্টারও নয়, কিছু কিছু চ্যাপ্টার আছে যার থেকে কোয়েশ্চেন হাই লেভেল যেতে পারে, যেমন এই বছর করেছে শালক সংশ্লেষ ও শ্বসন থেকে। শালক সংশ্লেষ ও শ্বসন চ্যাপ্টার থেকে এমন এমন কোয়েশ্চেন দিয়েছে যার জন্য সবার অনেক প্রবলেম ফেস করতে হয়েছে। পরের বছর এরকমই অন্য একটা চ্যাপ্টারকে চুজ করে সেটাকে কঠিন কোয়েশ্চেন দেবে। তো সেইটা অ্যানালাইসিস করা আমাদের কাজ। আমরা তোমাদের বলে দেবো কি কি চ্যাপ্টার পড়তে হবে 11-12 এর থেকে, কি কি চ্যাপ্টার পড়তে হবে না। ওকে, আর কি, এক্সাম লেভেল এতদিন ছিল লো বা ভেরি লো, এখন সেই
লেভেলটা হঠাৎ দুম করে অনেকটা বাড়িয়ে দিয়েছে, মানে অনেকটা পুকুর থেকে তুলে তোমাকে সমুদ্রে ফেলে দিয়েছে বা সাঁতার কাট। তো আলটিমেটলি এই ক্ষেত্রে সবার প্রবলেম হচ্ছে, কিন্তু সমুদ্রের একটা অ্যাডভান্টেজ থাকে। সমুদ্রের অ্যাডভান্টেজ হচ্ছে সমুদ্রের নোনা জল, নোনা জলে ভাষা সহজ, তোমাদের সেই নুনটাকে খুঁজে নিতে হবে নিজের প্রিপারেশনে। এক্সাম লেভেল ভেরি হাই, এটার একটা অ্যাডভান্টেজ হচ্ছে কাট অফ হয় ভেরি লো। কাট অফ যখন লো হয় তখন তোমার এক্সাম অ্যাটেন্ড করার স্ট্র্যাটেজি বদল করলেই কিন্তু তোমার সিলেকশন আসতে পারে। এক্সাম অ্যাটেন্ড করার স্ট্র্যাটেজি ভালো করে বোঝো, সেই স্ট্র্যাটেজি বোঝানোর জন্য আমরা রয়েছি। তার সাথে নোটস ডিপেন্ডেন্সি, সবাই কিভাবে টেক্সট বুক না পড়ে আমি চলে যাব, আমি বারবার যেটা বলে এসেছি টেক্সট বুকের কোনো বিকল্প নেই, টেক্সট বুকের বিকল্প হতে পারে না। স্যার টেক্সট বুক কোনগুলো? 9-10 বই। স্যার আমার তো 9-10 বই হারিয়ে গেছে, আমরা তোমাদের 9-10 বইয়ের থেকে নোটস তো প্রোভাইড করবোই, তার সাথে 11-12 বইয়ের থেকেও নোটস প্রোভাইড করব। তো ক্লাস 9-10 বুকস, তার সাথে 11-12 বুকও তোমাদের পড়তে হবে, তার সাথে আমাদের নোটস আমরা প্রোভাইড করব, নোটসও তোমাদের পড়তে হবে। টেক্সট বুক যেটা বললাম, টেক্সট বুক পড়তে হবে, তার সাথে প্র্যাকটিস বুক করতে হবে। এই প্র্যাকটিস বুক আমরা দিয়ে দেব, টেক্সট বুকের সব জিস্ট আমরা দিয়ে দেব, নোটস আমরা প্রোভাইড করে দেবো, সবকিছু আমরা প্রোভাইড করে দেবো, চিন্তার কোনো কারণ। আর এতদিন ছিল কম্পিটিশন লো, কিন্তু জবের থেকে এই যে বিদেশে প্রচুর জবের অপশন আসছে, আস্তে আস্তে এই কম্পিটিশন কিন্তু হাই হবে, কারণ সবাই চায় বড় লোক হতে, সবাই চায় বড় স্বপ্ন দেখতে। তো যেহেতু বড় স্বপ্নের অপশন এতদিন খালি ইঞ্জিনিয়ারিং এ ছিল, ইঞ্জিনিয়ারিং এ বিদেশে চলে যাওয়া যায়, কিন্তু এখন নার্সিং সেক্টর এবং মেডিকেল সেক্টর, ডক্টরস এবং নার্স প্রচুর পরিমাণে যেহেতু বিদেশে চাহিদা বাড়ছে, মানে এই বছর এই গ্রোথটা দেখতে পাওয়া গেছে প্রায় 400% গ্রোথ বিদেশে চাকরির ব্যাপারে, নার্স এবং যারা ডক্টর সেই গ্র্যাজুয়েটের। যাই হোক সেই ব্যাপারে পরে আসবো। কম্পিটিশন ভেরি হাই, কম্পিটিশন কি হচ্ছে প্রচুর পরিমাণে বাড়তে শুরু করে দিয়েছে, তাই আগামী দিনে আরো বাড়বে। ঠিক আছে, চলো এইবার তাহলে আমরা একবার দেখে নিই কি কি চেঞ্জেস এসছে এনএম জেএনএম এ। প্যাটার্ন চেঞ্জ হয়েছে সম্পূর্ণ। পরীক্ষার 2-3 মাস আগের থেকে পড়লে আর পাস করা সম্ভব নয়। সায়েন্স আর্টস কমার্স সবাই পরীক্ষা দিতে পারবে, কিন্তু একটা স্ট্র্যাটেজি ফলো করলে, নির্দিষ্ট স্ট্র্যাটেজি ফলো করে দিলে কিন্তু অবশ্যই তোমরা পারবে। এর সাথে খালি 9-10 বই পড়লেই হবে না, হবে না, তার সাথে প্র্যাকটিস বই করতে হবে, তার সাথে 11-12 বই করতে হবে। তুমি যদি একা করতে যাও তখন কিন্তু সব ছড়িয়ে যাবে। তো গাইডেন্সে করো, কারুর গাইডেন্স নিয়ে অবশ্যই সেটা করতে পারো। কোনো একটা বই বলুন যেটা পড়লে হয়ে যাবে, কোনো একটা বই যদি তোমরা জিজ্ঞাসা করো কোনো একটা বই বলতে, কোনো বই মার্কেটে অ্যাভেলেবেল নেই যেটা একটা বই করলে তোমার এএনএম জেএনএম হয়ে যাবে। এএনএম জেএনএম অতটাও সহজ পরীক্ষা আর নেই। খালি ইউটিউব ক্লাস করলেই হবে? আমি বলবো খালি ইউটিউব ক্লাস করার সাথে সাথে একটা যদি প্রপার গাইডেন্স পাওয়া যায়, সেটা তুমি পেতে পারো তোমার পাড়ার দাদার থেকে, সেটা তুমি পেতে পারো অন্য কোনো টিচারের থেকে, তোমার কোনো স্কুল লেভেলের টিচার থেকে, যে কোনো কারোর থেকে। তো তোমার তার সাথে গাইডেন্স লাগবেই, খালি ইউটিউব ক্লাস করলে হবে না এখন থেকে। ফুল টাইম প্রিপারেশন, অবশ্যই ফুল টাইম প্রিপারেশন নিতে হবে, আর পার্ট টাইম প্রিপারেশনে হবে না। স্যার আমি হাউস ওয়াইফ, মাত্র 2 ঘন্টা টাইম পাই পড়ার, হবে না, এবার থেকে টাইম বার করতে হবে, 2 ঘন্টার জায়গায় 4 ঘন্টা বার করতে হবে, এটাই যা। তোমাকে সারা বছর ধরে পড়তে হবে, শুরুর থেকে শেষ দিন অবধি পড়তে হবে, লেগে থাকতে হবে, কারণ কোয়েশ্চেন কঠিন হয়েছে, এই বছর কাট অফ লো যাবে, পরের বছর কিন্তু এইরকম সেম লেভেলের কঠিন কোয়েশ্চেন হলে পরের বছর কিন্তু কাট অফ এতটা লো যাবে না, বাড়বে, কারণ সবার মাইন্ডে চলছে পরের বছর কোয়েশ্চেন কঠিন হতে পারে, তার জন্য তারা আরো ডিটেলসে পড়বে। তো তাই জন্য কাট অফ কিন্তু নেক্সট ইয়ার বাড়তে পারে। ঠিক আছে, চলো এরপরে আসছি বিফোর এক্সাম আফটার এক্সাম আমাদের কি কি চেঞ্জেস করেছি আমরা। খালি তোমাদের চেঞ্জ করলে তো হবে না, আমাদের নিজেদেরকে চেঞ্জ করতে হবে, মানে আমাদের টিচারদের, আমাদের ব্যাচের মধ্যে আমরা কি কি চেঞ্জেস করব সেটাও তোমাদের জানতে হবে, সেটা নিয়েই আমি আজকে তোমাদের এখানে এসেছি। যেমন হচ্ছে টিল এক্সাম, তোমাকে কি করতে হবে, বিফোর 2026-এ যাদের আমাদের ব্যাচ ছিল, যেগুলো আগের ব্যাচ, সেখানে আমাদের টিল এক্সাম ক্লাস হতো না, আমাদের একটা ফাউন্ডেশন ব্যাচ থাকতো যেটা 4 মাস 5 মাস অবধি চলতো, তারপরে এন্ড হয়ে যেত, তারপরে একটা ক্র্যাশ কোর্স আসতো আলাদা করে। যেটা আমরা বুঝতে পেরেছি এটাই আমাদের একটা ফল্ট ছিল, যে ছাত্রদের টিল এক্সাম অবধি গাইডেন্স দেওয়া প্রয়োজন ছিল, যেটা বর্তমানে নতুন যে ব্যাচ সেখানে আমরা প্রোভাইড করব। তোমাদের একটাই ব্যাচ নিতে হবে,
তোমরা একটা ব্যাচে ভর্তি হলেই পুরো টিল এক্সাম পরীক্ষার আগে অবধি, হ্যাঁ পরীক্ষার 4-5 দিন আগে অবধি, তার মানে এমন নয় যে পরীক্ষার দিন অবধি তোমাকে পড়িয়ে যাচ্ছে, না, পরীক্ষার 1 সপ্তাহ 2 সপ্তাহ আগে শেষ করে দেবো, তারপর তোমরা মক টেস্ট দেবে, সেই রকম আমরা পরীক্ষার আগে অবধি তোমাদের গাইডেন্স দিতে থাকবো। একেবারে পেড ব্যাচের মধ্যে টিল এক্সাম গাইডেন্স থাকবে। আর তোমাদের জন্য একটা সারপ্রাইজও আছে যারা পেড ব্যাচে থাকবে, সেটাও বলে দিচ্ছি। কারণ এই বছর থেকে আমরা ঠিক করেছি আর তোমাদেরকে তোমাদের উপর ছেড়ে দেব না, এবার থেকে গুতিয়ে, ঠ্যাঙাতে তো পারবো না, সামনে তো নেই, গুতিয়ে অন্তত যাতে পড়ানো যায় সেটার ব্যাপারে ব্যবস্থা করছি। দেখো আর কি কি, যেমন আমাদের আগে ক্লাস ওয়াইজ মক টেস্ট ছিল না, আমাদের আগে সামেটিভ ইভালুয়েশন মক টেস্ট ছিল না, এবার থেকে আমরা এটাকে ইনক্লুড করছি, ক্লাস ওয়াইজ মক টেস্ট আমরা ইনক্লুড করছি, যেটা প্রত্যেক ক্লাসের পর 10 থেকে 20 মার্কস, 10-15-20 মার্কসের একটা কোয়েশ্চেন পেপার তোমাদের দিয়ে দেওয়া হবে। আজকে যেটা পড়ালাম সেটার সঙ্গে সঙ্গে যাতে তুমি নিজে বাড়িতে বসে একটা টেস্ট দিয়ে নিতে পারো, নিজে একবার চেক করে নিতে পারো পড়ার পর কত মার্কস আসছে, সেটা আমরা তোমাদের প্রোভাইড করে দেবো 10 থেকে 20 মার্কসের কোয়েশ্চেন। আর কি, সামেটিভ ইভ্যালুয়েশন মক টেস্ট। এই সামেটিভ ইভ্যালুয়েশন মক টেস্ট প্রায় 50-60 মার্কসের একটা পরীক্ষা নেব আমরা। এই সামেটিভ ইভ্যালুয়েশন মক টেস্ট একেবারে আমাদের অ্যাপের মধ্যে হবে। এই মার্কসে তুমি কত পাচ্ছ, বেশি পাচ্ছ না কম পাচ্ছ, সেটা আমরা ওখানে দেখব। যারা রেগুলার ক্লাসে রেগুলার ক্লাস অ্যাটেন্ড করবে এবং সামেটিভ ইভ্যালুয়েশন মক টেস্টে যারা রেগুলার ভালো মার্কস পাবে, আমাদের মোট 5খানা মতন সামেটিভ ইভ্যালুয়েশন মক টেস্ট নেব, তাতে যারা রেগুলার ভালো মার্কস পাবে তাদের জন্য একটা সারপ্রাইজ, আমি লাস্টে বলছি, সারপ্রাইজ নয়, তাদের যাতে ভালো রেজাল্ট হয় তার জন্য একটা জিনিস আমরা প্রোভাইড করব, সেটা আমি বলে দিচ্ছি। তার আগে বলে রাখি, সামেটিভ ইভ্যালুয়েশন মক টেস্ট থাকবে তোমাদের 5খানা। এই সামেটিভ ইভ্যালুয়েশন মক টেস্টে তোমাকে মাথায় রাখতে হবে, তোমাকে বেস্ট স্কোর করতে হবে, আর তার সাথে রেগুলার ক্লাসে অ্যাটেন্ড থাকতে হবে, লাইভ ক্লাসে রেগুলার। তাহলে কি পাবে সেটা আমি বলে দিচ্ছি লাস্টে। আর তার সাথে সাবজেক্ট ওয়াইজ মক টেস্ট যেটা আগে ছিল সেটাও থাকবে, এবং ফুল লেন্থ মক টেস্ট। এখানে আমি 3টে টিক কেন মেরেছি, আগে আমাদের ফুল লেন্থ মক টেস্ট 20টা থেকে 30টা থাকতো, সেটার সংখ্যা আমরা মারাত্মক পরিমাণে বাড়াতে চলেছি। আমাদের মনে হয়েছে যে মক টেস্টের পরিমাণ অনেক বাড়ানো দরকার, নিজেদের কিছু চেঞ্জেস আনা দরকার, সেটা আমরা ফুল লেন্থ মক টেস্ট কিন্তু অস্বাভাবিক পরিমাণে বাড়াতে চলেছি, আমাদের নিজেদের মধ্যেই চেঞ্জেস আনতে চলেছি। কারণ আমাদের মনে হয়েছে যে তোমাদের বেশি পরিমাণে আরো বেশি পরীক্ষা নেওয়া উচিত, তো তোমাদের রেগুলার যাতে পরীক্ষার মধ্যে থাকতে পারি তার জন্য ক্লাস ওয়াইজ মক টেস্ট, যেটা রেগুলার টেস্ট হবে, তোমার রেগুলার, তুমি বাড়িতে বসে রেগুলার টেস্ট দেবে, তুমি পারলে এটা প্রিন্ট আউটও করে নিতে পারবে কোয়েশ্চেন, ঠিক আছে, তুমি চাইলে প্রিন্ট আউটও করে নিতে পারবে। ওকে, চলো এরপর আসছি, আগে আমাদের ডাউট সলভের কোনো জায়গা ছিল না, আমরা একটা ডাউট সলভের একটা সেকশন তৈরি করার চেষ্টা করছি, যেটা খুব তাড়াতাড়ি তোমাদের অ্যাড হয়ে যাবে। কমিউনিটি বলে একটা সেকশন থাকবে, যেখানে আমাদের ব্যাচের কমিউনিটি থাকবে, সেখানে গিয়ে তোমার ধরো কোনো ফিজিক্সের কোয়েশ্চেন আটকেছে, সেটার তুমি ছবি তুলে নিলে, ছবি তুলে ওখানে পোস্ট করলে তোমাদের যথারীতি কোনো স্যার, যে স্যার তোমাদের পড়াচ্ছেন, ধরো ফিজিক্স আমি পড়াচ্ছি জিএনএম ব্যাচে, আমি সেই ওরকম ধরো 10-15টা কোয়েশ্চেন পেলাম ফিজিক্সের তোমাদের এন্ড থেকে, যে এই 10-15টা কোয়েশ্চেনের আমি কি করলাম, তুলে নিয়ে চলে গেলাম, একটা ডাউট সেশন লাগিয়ে তোমাদের ওগুলো সলভ করে দিলাম, যে ফিজিক্সের তোমাদের যা ডাউট আছে সেই ক্লাসের মধ্যে আমি তোমাদের সলভ করিয়ে দিলাম, 10-15টা জমার পর আমি তোমাদের সলভ করে দিলাম। তো এইগুলো আমরা ডাউট সলভ সেশন বলে একটা জায়গা অ্যাড করার চেষ্টা করছি, সেটা খুব তাড়াতাড়ি তোমাদের অ্যাড হয়ে যাবে। তার সাথে ক্লাস 200 আওয়ার্স, আগে ছিল লিমিটেড ক্লাস, 200 ঘন্টার ব্যাচ, তো 200 ঘন্টার ক্লাস বা 220 ঘন্টার ক্লাস, 250 ঘন্টার ক্লাস, এইবার সেই লিমিটেশনকে আমরা সরিয়ে দিয়েছি। আমাদের ক্লাস কোনো লিমিটেশন নেই, পরীক্ষা যেহেতু টিল এক্সাম অবধি ক্লাস চলবে, তো একের পর এক তোমাদের ব্যাচ অ্যাড হতে থাকবে একবার তুমি যদি এনরোল করে নাও। ওকে, এইবার চলে আসছি তারপর এমসিকিউ ক্লাস। আগে আমরা এমসিকিউ ক্লাস করাতাম না, আমি নিজেও বিশ্বাসী নই, এখনো আমি বিশ্বাসী নই যে এমসিকিউ পড়ে পাস করানো যায়, কিন্তু তোমাদের মনে স্যাটিসফ্যাকশন আসে না এমসিকিউ করলে, তাই জন্য তোমাদের স্যাটিসফ্যাকশন আনার জন্য খালি এমসিকিউ অ্যাড করছি। বিশ্বাস করো, খালি এমসিকিউ করে পাস করতে পারবে না, তাই জন্য আমরা রেগুলার ক্লাসের পিছনে একটা ছোট্ট করে এমসিকিউ সেশন লাগাবো, এমসিকিউ সেশন মানে এমসিকিউ করাবো আমরা ক্লাসের পর, ক্লাসের মাঝে মাঝে এমসিকিউ রাখবো, কিন্তু আবারও বলছি এমসিকিউ করে পাস করতে পারবে না, তুমি যদি ডিটেল না পড়ো এমসিকিউ পাস করার জন্য যথেষ্ট নয়। আর তোমাদের আগেই বলেছি, যেহেতু এই যে ক্লাস ওয়াইজ মক টেস্ট, যেটা কিছু এমসিকিউ তোমাদেরও সলভ করতে দিয়ে দেবো, যেটা তোমরা নিজেরা সলভ করবে, যেটা আমাদের আগে ছিল না সেটা আমরা অ্যাড করছি। আর তার সাথে ক্র্যাশ কোর্স যেটা থাকবে
সেই ক্র্যাশ কোর্সের মধ্যে এমসিকিউ সলভ থাকবে, কারণ ক্র্যাশ কোর্স মেনলি এমসিকিউ সলভের উপরেই আমরা করে থাকি। এছাড়া ইউটিউব হচ্ছে সব থেকে বড় জায়গা এমসিকিউ সলভ করবে। তোমার যদি এমসিকিউ প্রচুর পরিমাণে সলভ করতে হয়, ইউটিউব থাকবে। ইউটিউবে এবার সারা বছর ধরে আমরা ক্লাস চালাতে চলেছি, কারণ আগের বছর আমাদের 9, 10, 11, 12 আমরা সব ডিস্ট্রাকশন সরিয়ে দিয়ে খালি এএনএম, জেএনএম, জেনপাস, এমস এর উপরে আমরা ফোকাস করছি। ওকে, আর কি কি চেঞ্জেস এনেছি আমরা আগের বছরের থেকে? আগের বছরে আমাদের খালি লেভেল একটাই ছিল, ফাউন্ডেশন ব্যাচ। এই বছর থেকে আমরা যেটা এক্সট্রা বললাম যে কি, একটা হচ্ছে 0 to হিরো লেভেল ব্যাচ থাকবে এবার। মানে যে একেবারে কিছু জানে না, যে আর্টস ব্যাকগ্রাউন্ডের, যে পড়াশোনা বহুদিন আগে ছেড়ে দিয়েছে, তাদের সাথে মানে তাদেরকে 0 থেকে হিরো বানানো, মানে একেবারে টপ নচ তাদের যাতে প্রোভাইড করা যায় সেটার উপর আমরা কাজ করব এই বছর। এই বছর আমরা তোমাদের এইভাবে ব্যাচটা প্রোভাইড করার চেষ্টা করব। এবং তারপরে যেটা দেখতে পাচ্ছ, এই যে এলিট ব্যাচ। স্যার এই এলিট ব্যাচটা কি? যেটা আমি বললাম, তোমাদের রেগুলার যারা সামেটিভ ভালো রেজাল্ট করবে, এই সামেটিভ ইভ্যালুয়েশনে যারা ভালো রেজাল্ট করবে এবং রেগুলার যারা ক্লাসে অ্যাটেন্ড থাকবে, সব থেকে বেশি অ্যাটেন্ডেন্স এবং তার সাথে ক্লাসে ভালো রেজাল্ট করছে, তাদেরকে আমরা এলিট ব্যাচ প্রোভাইড করবো। এই এলিট ব্যাচের মানে কি মাথায় রাখবে, এলিট ব্যাচে আমরা একেবারে তুখার স্টুডেন্টদের চাই, যাদেরকে পালিশ করে আমরা টপার বানাতে পারি। তো তুমিও চাও নিশ্চয়ই এরকম ব্যাচে জয়েন করতে, তাহলে রেগুলার তোমাকে ক্লাসে লাইভ করতে হবে। এটা পরীক্ষার আগে আগে অ্যাড হবে, কারণ হচ্ছে পরীক্ষার আগে আমরা চাই যাতে যে ছাত্রগুলো ভালো করে সারা বছর ধরে খেটেছে, যারা সত্যিকারের সারা বছর ধরে খেটেছে, তাদের যাতে আরেকটু পুশ করে আরেকটু বাড়িয়ে দেওয়া যায় সামনের দিকে। তো তাই জন্য আমরা এলিট ব্যাচ আনবো। এই এলিট ব্যাচ কখনো টাকা দিয়ে তুমি কিনতে পারবে না। মানে স্যার আমি টাকা দিয়ে ভর্তি হতে চাই এলিট ব্যাচে, হবে না। এলিট ব্যাচে পাস করতে মানে জয়েন করতে গেলে তোমাকে সামেটিভ টেস্ট ভালো করে দিতে হবে, যারা সামেটিভ টেস্টের টপার হবে এবং তার সাথে যারা রেগুলার ক্লাস অ্যাটেন্ড করেছে, যারা অ্যাটেন্ডেন্স যাদের রেগুলার ছিল, তারাই একমাত্র এই ব্যাচে জয়েন হতে পারবে, আদারওয়াইজ পারবে না। ঠিক আছে? আর এই এলিট ব্যাচের সিটের লিমিটেশন থাকবে, এলিট ব্যাচে সবাই জয়েন হতে পারবে না। ওকে, তার সাথে হার্ড কপি বুক আমরা আগের বছর দিয়েছি, এই বছর আমরা হার্ড কপি বুক তোমাদের ব্যাচের মধ্যে প্রোভাইড করব। আগের বছর আমরা ইবুক দিয়েছি, এই বছর আমরা ইবুক প্রোভাইড করব। এই 4টে ইবুক তোমাদের প্রোভাইড করা হবে, মানে এখন ব্যাচে অ্যাড হয়ে গেছে, তোমরা দেখে নিতে পারো। ইউটিউব সাপোর্ট আগের বছর ছিল, এই বছর ইউটিউব সাপোর্ট আমরা 3 গুণ বাড়িয়ে দেব। আগে যা ইউটিউবে ক্লাস যেত তার থেকে 3 গুণ বেশি ক্লাস এই বছর থেকে যাবে। আমরা নিজেদের মধ্যে ইভ্যালুয়েট করে আমাদের নিজেদের মনে হয়েছে খালি তোমাদের বদলালে চলবে না, আমাদেরও বদলাতে হবে। সবার আগে আঙুলটা নিজের দিকে ওঠা উচিত। তো আমি নিজের দিকে তুলে আমি মনে করেছি যে এই চেঞ্জেসগুলো আনা উচিত, তো সেই চেঞ্জেসগুলো এনেছি। এবং তার সাথে ক্লাস লেভেল, আগে পেইডের লেভেল যা ছিল, ইউটিউবের লেভেল যা ছিল, সেটাকে 3 গুণ বাড়াবার প্ল্যান আছে। কারণ হচ্ছে পরীক্ষার লেভেলও 3 গুণ বেড়ে গেছে, তাই জন্য পেইডের লেভেল 3 গুণ বাড়ানো হচ্ছে। ইউটিউবের লেভেল যেটা এতদিন আমরা এই কারণে বাড়াতাম না, একেবারে খোলাখুলি বলছি, যখনই ইউটিউবে আমরা কোনো কঠিন ক্লাস, যখনই একটা সত্যিকারের লেভেলের ক্লাস নিয়ে যাই, তাতে তোমরা কেউ লাইভে থাকো না। এই বছর থেকে লাইভে না থাকলে, তুমি যদি ক্লাস না করো, তুমি নিজের সব থেকে বড় ক্ষতি করে ফেলবে। তো আমরা সেটা মাথায় রেখে, তুমি থাকো না থাকো তবু আমরা ক্লাসের লেভেল বাড়াবো। কারণ আমাদের মনে হয় যে তোমরা নিজেরা অ্যাটেন্টিভ না হলে তোমরা পাস করবে না, কিন্তু আমাদের প্রোভাইড করা দায়িত্ব আমরা প্রোভাইড করব। আমরা ক্লাসের লেভেল এমনভাবে বৃদ্ধি করতে চলেছি, তোমাদের দেখে হয়তো অবাক লাগতে পারে যে স্যার এত ক্লাস কেন নিচ্ছেন। আমি চাই যে আমার দিকে তোমরা আঙ্গুল না তোলো, কারণ যখনই কেউ বিপর্যস্ত হয়, সবার আগে না নিজে যখন দোষ করে, সেটা অন্য কার ঘাড়ের উপর চাপাতে পারবে সেটা খোঁজে। আমরা সেই সুযোগই দেব না। এবার আমরা সুযোগই দেব না, তোমাকে এমন খাটাবো, একেবারে আর্মি ট্রেনিং এর মতন পড়াবো, আর্মি ট্রেনিং এর মতন পড়াবো তোমাদের, এমন ভাবে প্রেসার দেব যাতে তুমি পাস করবেই। যদি পাস করতে চাও তাহলে ব্যাচে এসো, যদি তুমি না স্যার আমার না প্রেসার নিতে ভালো লাগে না, ব্যাচে আসবে না। সিম্পল, ব্যাচে আসবে না, প্রেসার নিতে হবে যদি পাস করতে চাও। যদি নার্স হতে চাও, যদি স্বপ্ন দেখো হ্যাঁ আমি ঘরের সামনে এএনএম করব, আমার একটা স্বপ্নের চাকরি এএনএম পাওয়া, আমার বাড়িও সামলাতে পারবো, তার সাথে আমি একটা জবও করতে পারবো, তাদের উদ্দেশ্যে বলছি, তারা খালি ব্যাচে ভর্তি হবে। যারা জিএনএম করতে চাইছো, যে আমি হায়ার স্টাডিজ করতে চাই, আমি একটা ভালো চাকরি করতে চাই, আমি বিদেশে যেতে চাই, যার যেটা মোটিভ আছে, যেই কারণে জিএনএম করতে চাইছো, যদি করতে চাও, যদি পাস করতে চাও, যদি ভালো কলেজ পেতে চাও সরকারি, তাহলে অবশ্যই
যোগাযোগ করো, তাহলেই অবশ্যই আমাদের এটাই এনরোল করো। আমাদের যে ব্যাচ সেইটার ব্যাপারে একটু ছোট্ট করে বলে রাখি। ব্যাচের মধ্যে আমরা কি কি প্রোভাইড করব এবার আমি বলছি যে আকাশ পাতাল পরিবর্তন করা হয়েছে। আগে তোমরা দেখবে হয়তো 4-5টা পয়েন্ট রাখতাম, এখন থেকে তা নয়, এত জিনিস প্রোভাইড করা হচ্ছে। তাই জন্য ক্লাস টিল এক্সাম চলবে, কোনো মাঝখানে কোনো ছুটি ফুটি নেই। কে কি স্যার প্রেশার নিতে পারছি না, নিতে হবে, ঠিক আছে। আপগ্রেডেড ক্লাস অ্যাজ পার এএনএম জিএনএম 2026 এক্সাম অনুযায়ী আপগ্রেডেড ক্লাস থাকবে, সবকিছু লেভেল হাই থাকবে ক্লাসে। প্রত্যেক ক্লাসে ক্লাস ওয়াইজ মক টেস্ট থাকবে 10 থেকে 20 মার্কসের। সামেটিভ ইভ্যালুয়েশন মক টেস্ট থাকবে 50 মার্কসের। সামেটিভ ইভ্যালুয়েশন মক টেস্ট মানে যেটা বললাম এইটার উপর ভিত্তি করে এবং ক্লাসের প্রেজেন্সের উপর ভিত্তি করে তুমি পাবে কি এই এলিট ব্যাচ। এই এলিট ব্যাচে জায়গা পেতে হলে তোমাকে সামেটিভ মক টেস্ট ভালো করে দিতেই হবে। এছাড়া সাবজেক্ট ওয়াইজ মক টেস্ট তো থাকবেই, যেটা আগে ছিল, ফুল লেন্থ মক টেস্ট থাকবেই, ঠিক আছে, এগুলো আগেও ছিল। এমসিকিউ ক্লাস তোমাদের রেগুলার ক্লাসের মাঝখানে লাস্টে সবসময় এমসিকিউ আমরা করাতে থাকবো। এমসিকিউ সলভ আফটার ক্লাস, যেটা হচ্ছে এই পয়েন্টটা, এই জিনিসটাই কোথায় গেল, সরি, হ্যাঁ এই জিনিসটা ক্লাস ওয়াইজ মক টেস্ট, যেটা এই এমসিকিউ সলভ তোমাদের করতে দেবো হোমওয়ার্ক। ক্র্যাশ কোর্স এমসিকিউ সলভ, যেখানে ক্র্যাশ কোর্স আসবে সেখানেও এমসিকিউ সলভ থাকবে। ইউটিউবের এমসিকিউ সলভ আমরা 3 গুণ বাড়িয়ে দেবো। ডাউট সলভ ইন ব্যাচ কমিউনিটি, এই যে ব্যাচ কমিউনিটি এখানে এখনো অ্যাড হয়নি, এটা খুব শিগগিরই অ্যাড হয়ে যাবে। ব্যাচ কমিউনিটিতে আমরা তোমাদের প্রবলেম সলভ করার জন্য একটা জায়গা ওপেন করে দেবো। হার্ড কপি বই একটা এবং ইবুক 4খানা তোমাদের প্রোভাইড করা হচ্ছে। 4খানা ইবুক 4টে সাবজেক্টের, একটা হচ্ছে তোমার ইংলিশ, রিজনিং, ম্যাথ এবং জিকে জিএস, এর উপরে 4টে ইবুক তোমাদের প্রোভাইড করবে। জিকে জিএস এর বইয়েতে বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি ওটাও থাকবে, ঠিক আছে। তো এইটা তোমাদের প্রোভাইড করা হচ্ছে। এছাড়াও আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা তোমাদের প্রোভাইড করতে থাকবো কিছু জিনিস, সেটা বলে রাখি। হোয়াটসঅ্যাপ গ্রুপে কি কি প্রোভাইড করব, তোমাদের ক্লাসের লিঙ্ক, এই যে দেখতে পাচ্ছ এএনএম জেএনএম ক্লাস নোটস, মক টেস্ট, পিডিএফ বুকস, ক্লাস লিঙ্কস, এগুলো সব তোমাদের এখানে আমি প্রোভাইড করতে থাকবো। হ্যান্ড রিটেন নোটস, এগুলো তোমাদের আমি প্রোভাইড করতে থাকবো। ওকে, এইবার চলে আসছি হচ্ছে ব্যাচে কিভাবে ভর্তি হবে। হ্যাঁ, তো অ্যাডমিশন প্রসেস যেটা, সেটার ব্যাপারে আমি একটু ছোট্ট করে বলে রাখি। অ্যাডমিশনের জন্য সবার আগে তোমাকে আড্ডা 24/7 অ্যাপটাকে ডাউনলোড করে ইনস্টল করতে হবে প্লে স্টোর থেকে। দেখো প্লে স্টোরে গিয়ে এই যে আড্ডা 24/7 এক্সাম প্রিপারেশন অ্যাপ, এটাকে ডাউনলোড করে ইনস্টল করে নেবে। যাদের করা আছে তারা এই প্রসেসগুলো বাদ দেবে, কারণ যাদের করা আছে তাদের এগুলো করার দরকার নেই। যাদের করা নেই তাদের উদ্দেশ্যে বলছি, আড্ডা 24/7 এক্সাম প্রিপারেশন অ্যাপটাকে ডাউনলোড করবে। ডাউনলোড করার পর ওপেন করবে, দেখতে পাচ্ছ ওপেন সেকশন, ওপেন করবে। ওপেন করার পর এখানে তোমাকে লগ ইন করতে বলবে, তোমার ইমেল আইডি তোমার ফোন নাম্বার দিয়ে তুমি লগ ইন করে নেবে। দিয়ে নিয়ে লগ ইন করে নিলে তারপরে একটা সেকশন আসবে যেখানে তোমাকে এক্সাম, কোন এক্সামে প্রিপারেশন নিচ্ছ সেটা সিলেক্ট করতে হবে। তো স্টেট এক্সাম চুজ করবে। এখানে একটা নার্সিং সেকশন থাকবে, একদম চুজ করবে না, ঠিক আছে, ওটা হিন্দিতে চলে যাবে। তাহলে স্টেট এক্সাম চুজ করবে, যেহেতু এটা স্টেটের পরীক্ষা তো স্টেট এক্সাম চুজ করবে। স্টেট এক্সাম চুজ করার পর তারপরে কোন স্টেট, ওয়েস্ট বেঙ্গল, সেটা চুজ করবে। ওয়েস্ট বেঙ্গল চুজ করার পর তারপরে চুজ করবে কি তুমি কোন ভাষা তুমি চুজ করছো, সেটা হচ্ছে ইংলিশ চুজ করলে, ভাষা ইংলিশ চুজ করলে এবার একটা রেটিং দেওয়ার এক জায়গা আসবে, যদি দিতে চাও দিয়ে নেক্সট স্টেপে চলে যাবে। ভাষা ইংলিশ কেন চুজ করবে, কারণ অ্যাপটা বোঝার জন্য ইংলিশ ভাষা বেস্ট, বাংলা ভাষা অ্যাপটাকে বুঝতে পারবে না, তাই জন্য বলছি ইংলিশ চুজ করবে, ঠিক আছে। এইবার চলে আসো অ্যাপটাকে দেখতে কেমন লাগবে। এইখানে যেরকম দেখতে পাচ্ছ এইরকম দেখতে লাগবে হোম পেজ। এই হোম পেজেই দেখবে এরকম একবার কোনার দিকে, এই কোনার দিকে তোমরা একটা স্টোর বলে অপশন পাচ্ছ। এই কোনার দিকে স্টোর বলে যে অপশনটা পাচ্ছ এর উপরে গিয়ে ক্লিক করবে। স্টোর অপশনে ক্লিক করলে, এই স্টোর অপশনে ক্লিক করলে এরকম একটা পোর্শন পাবে যেখানে দেখতে পাচ্ছ ভিউ অল বলে একটা জায়গা দেখাচ্ছে। ভিউ অলে গিয়ে ক্লিক করবে, তখন দেখবে বেঙ্গলি নার্সিং বলে একটা সেগমেন্ট দেখাচ্ছে, দেখতে পাচ্ছ, বা এএনএম জেএনএম বলে সেকশন দেখাচ্ছে, যেটা তোমার ইচ্ছা। তো এই বেঙ্গলি নার্সিং এ ক্লিক করো। বেঙ্গলি নার্সিং এ ক্লিক করলে, বেঙ্গলি নার্সিং এ যেই ক্লিক করবে সঙ্গে সঙ্গে এইরকম একটা পেজ ওপেন হবে যেখানে অনেকগুলো ব্যাচ দেখাচ্ছে, যার মধ্যে দেখতে পাচ্ছ ধন্বন্তরী, এই ব্যাচটা দেখতে পাচ্ছ 2249 টাকা দাম দেখাচ্ছে। এত টাকা পড়বে না, অনেক কমে যাবে, চিন্তা করো না। ধন্বন্তরী ব্যাচটায় তুমি গিয়ে ক্লিক করবে। ওকে, ক্লিক করার পর
তোমার এখানে দাম দেখাচ্ছে 2249, এটা হচ্ছে কোর্স ফিস, এটা দেখাচ্ছে সারা বছরের, কিন্তু পুরো সারা বছরের মক টেস্ট, সামেটিভ টেস্ট, তোমাকে বকা ঝকা করা সবকিছুর ফিস একবারেই নেওয়া হচ্ছে। এটাও নয়, এর থেকে আরো কম, আসছি সেটাই কত টাকা তোমরা নিজেরাও দেখতে পাবে। যাই হোক, এইবারে তুমি দেখতে পাচ্ছ এখানে একটা কয়েন ইউজ করার জায়গা দেখাচ্ছে, এটার উপরে ক্লিক করবে, যেই ক্লিক করবে তোমার এটা টিকমার্ক হয়ে গেল। এবার এই যে তলায় দেখো দামের পাশে মোর অফার্স বলে একটা সেকশন দেখাচ্ছে, মোর অফার্স, এই মোর অফার্সে ক্লিক করো। যেই মোর অফার্সে ক্লিক করবে এখানে একটা কুপন কোড দেওয়ার জায়গা দেখাচ্ছে, এখানে লেখো Y229 বা যে কোনো টিচারের কোড যেটা সেটা তুমি অ্যাপ্লাই করতে পারো। Y229 বা যে কোনো টিচারের কোড তুমি অ্যাপ্লাই করতে পারো। তো অ্যাপ্লাই, এটা দেওয়ার পর অ্যাপ্লাই করে দেবে। যেই মুহূর্তে অ্যাপ্লাই করবে সঙ্গে সঙ্গে তোমার প্রাইস ড্রপ হয়ে যাবে। অ্যাপ্লাই করার সাথে সাথেই প্রাইস ড্রপ হয়ে কত হয়ে গেল 1731। কত হলো 1731। এই 1731 হয়ে যাওয়ার পর এইবার তুমি ক্লিক করো বাই নাওতে। 1739 হয়ে গেছে, এবার বাই নাওতে ক্লিক করবে। যেই বাই নাওতে ক্লিক করবে তোমাকে এবার ঠিকানা দিতে হবে। কেন তোমার ঠিকানা কেন দিতে হবে? কারণ তোমার বাড়িতে একটা বই পৌঁছাবে, আমাদের ধন্বন্তরী যে বইটা সেইটা তোমার বাড়িতে পৌঁছাবে, যেটা নিউ ভার্সন বই সেটা তোমার বাড়িতে পৌঁছাবে। তো পৌঁছানোর জন্য তোমাকে এখানে সম্পূর্ণ সঠিক ঠিকানা দিতে হবে। এখানে আমি একটা ভুজুং ভাজুং ঠিকানা দিয়ে দিয়েছি, তো তোমাদের ক্ষেত্রে তোমরা ঠিকঠাক ঠিকানা এখানে ভরবে। ভরার পরে তোমার এখানে একটা ওয়ার্নিং অপশন আসবে, সবাই ঘাবড়াবে না। কেন ওয়ার্নিং দিচ্ছে? কারণ তুমি যদি ভুল ঠিকানা দিয়ে থাকো চেঞ্জ করে নাও, এখনো চেঞ্জ করার অপশন আছে। যদি ভুল ঠিকানা দিয়ে থাকো এডিট অ্যাড্রেস করে নেবে, যদি ঠিক দিয়ে থাকো এটা দেখে ঘাবড়াবে না, আই কনফার্ম করে দেবে। আই কনফার্ম করলেই তোমার পেমেন্টের অপশন আসবে, সেটা তোমার গুগল পে, ফোন পে, ইউপিআই, বিভিন্ন অপশন আসবে, বিভিন্ন রকমের অপশন আসবে, ইউপিআই ফিউপিআই। তো ইউপিআই আসবে, ডেবিট কার্ড আসবে, তুমি যেটা দিয়ে পেমেন্ট করতে চাও সেই অপশনে ক্লিক করবে। ধরো ইউপিআইতে ক্লিক করলে তো ইউপিআই তোমার, আমার যেহেতু ফোনে গুগল পে আছে তো গুগল পে ওপেন হয়ে গেল, বা আদার্স যেটা থাকবে সেটা ওপেন হয়ে যাবে। ঠিক আছে, তো এবার তুমি তার মাধ্যমে পেমেন্ট করে দিলে। পেমেন্ট করলে এবার ক্লাসটা কোথায় দেখতে পাবে? ক্লাস দেখার ক্ষেত্রে বলি, তোমরা কেনার সাথে সাথেই কিছু প্রি রেকর্ডেড ভিডিও দেখতে পাবে, যেমন হিউম্যান ফিজিওলজির প্রি রেকর্ডেড ভিডিও তোমাদের ওখানে দেওয়া থাকবে, হিউম্যান ফিজিওলজি। ঠিক আছে, এর সাথে তোমার সাইটোলজির একটা ভিডিও দেওয়া থাকবে। ঠিক আছে, সাইটোলজির ভিডিও দেওয়া থাকবে, তার সাথে তোমার ইবুকস গুলো দেওয়া থাকবে, সেটা তোমার কেনার সাথে সাথেই তুমি দেখতে পাবে। আর ক্লাস শুরু হচ্ছে কবে? 10 জুলাই। আমি বলবো এখনই ব্যাচটা কিনে নাও, কারণ এই পার্টটা অনেকটা বড়, এটা এখনই শেষ করে ফেলো, তাতে তোমার নলেজ বাড়বে। এই পার্টটা এখনই শেষ করে ফেলো, তাহলে তোমার নলেজ বাড়বে। এবং তার সাথে আর একটা ইম্পর্টেন্ট জিনিস এখানে অ্যাড করা আছে, সেটা কি? হ্যান্ড রিটেন নোটস কিভাবে বানাতে হয়, যেটা তোমাদের বছরের শুরুতেই শিখতে হবে। সবার আগে হ্যান্ড রিটেন নোটস কিভাবে বানাতে হয় সেই পদ্ধতি ওখানে দেওয়া আছে, সেই ভিডিওটা সবার আগে দেখে নাও। কেন বলছি হ্যান্ড রিটেন নোটস কিভাবে বানাতে হবে? কারণ তুমি যদি বছরে হ্যান্ড রিটেন নোটস না বানাও তুমি পাস করবে না। তুমি দুটো জিনিস না করলে পাস করবে না, এক হ্যান্ড রিটেন নোটস, একটা হচ্ছে মক টেস্ট। এই দুটো যদি না দাও এবং তার সাথে প্র্যাকটিস বুক যদি সলভ না করো, এই তিনটে জিনিস যদি না করো তুমি কিন্তু পাস করবে না। তো হ্যান্ড রিটেন নোটস কিভাবে বানাতে হবে সেটা কিন্তু অলরেডি ভিডিওতে দেওয়া রয়েছে, সেটা অবশ্যই দেখে নেবে। ভিডিওস বলে যে সেকশন থাকবে ওখানে দেওয়া রয়েছে, সেখান থেকে দেখে নেবে। কোর্সটার নাম হচ্ছে নোটস দিয়ে যায় চেনা। ঠিক আছে, তো নোটস দিয়ে যায় চেনা সেটা দেখে নেবে। সাইটোলজি, যেটা কোষবিদ্যার কোর্সের নাম হচ্ছে কোষে কষা। ওকে, আর হিউম্যান ফিজিওলজির যেটা, সেটা হচ্ছে তোমার শরীর তত্ত্ব বলে একটা ব্যাচ রয়েছে। এই তিনটে ব্যাচ তোমাদের অলরেডি দেওয়া রয়েছে, এগুলো তোমরা দেখে নেবে। এবং তার সাথে ইবুকস দেওয়া রয়েছে, সেগুলো তোমরা পড়া শুরু করে দাও। 10 জুলাই থেকে ক্লাস শুরু হচ্ছে, তার আগে যাতে এগুলো শেষ হয়ে যায়, কারণ এগুলো শেষ করতে প্রায় তোমার 1 মান্থ লাগবে। ঠিক আছে, তো 1 মান্থ তো হাতে টাইম নেই, যেটুকুনি টাইম আছে তুমি যতটা করতে পারো এই পার্টটা করে নাও। ঠিক আছে, আর কোর্সের প্রাইস কি বললাম? 1731 তোমার কোর্সের ফিস পড়ছে। কোর্স যে ফিস তোমাদের যে মানে যেটা হচ্ছে কোর্স ফিস, সেটা 1731 টাকা। এবং তুমি এই নাম্বারে কল করেও ডাইরেক্ট ভর্তি হয়ে যেতে পারো, 8130209247। এই নিচেও দেখো নাম্বারটা লেখা দেখাচ্ছে বড় করে, এটা স্ক্রিনশট নিয়ে নাও দরকার বলে, 8130209247। এই নাম্বারে কল করে তুমি যদি ভর্তি হওয়ার কথা বলো, তোমাকে স্টেপ বাই স্টেপ গাইড করে তোমাকে ভর্তি করিয়ে দেবে।
আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, কারণ চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে তুমি ইউটিউবে যে গাইডেন্সটা দেওয়া হবে সেটা তুমি পাবে না। তো ইউটিউব গাইডেন্স পেতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব ইমিডিয়েট করে নিও। আশা রাখবো তোমাদের বোঝাতে পেরেছি। তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের সব ডিটেলস আমি দিয়ে দিয়েছি, জয়েন হয়ে যেও হোয়াটসঅ্যাপ গ্রুপে। আর যদি ভর্তি হতে কোনো প্রবলেম হয় আমি তোমাদের ওই হোয়াটসঅ্যাপ গ্রুপেও গাইড করে দেবো, তো চিন্তার কোনো কারণ নেই। আর থ্যাংক ইউ ফর ওয়াচিং, দেখার জন্য, শোনার জন্য আমাদের। আর লাইক করে দিও পারলে ভিডিওটাকে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে, এবার থেকে ক্লাসে দেখা হবে। কয়েকদিন জাস্ট ছুটি আছে তোমাদের, 7-8 দিন ছুটি কাটিয়ে নাও, তারপরে তোমাদের প্রপার ক্লাস শুরু হয়ে যাবে। তারপরে দেখা হবে ক্লাসে, এবং এবার থেকে ক্লাস কিন্তু রেগুলার করতে হবে, মনোযোগ দিয়ে করতে হবে, এইবার আর ফাঁকি মারলে চলবে না। দেখা হচ্ছে ক্লাসে, ততক্ষণ টাটা, গুড বাই, বিদায়।